তাহলে প্রিমিয়াম যেটা প্রিমিয়ামের জন্য বেস্ট হবে এটা, নিউজ পেপার এই থিমটা বেস্ট হবে। নিউজ পেপার এটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। যদি আপনার ক্লায়েন্টের কোনো নিউজ পেপারের কাজ থাকে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। অথবা আপনাদের চেয়ে নিতে হবে যে আমি কোন থিমটা ইউজ করবো, বা তুমি কোনো প্রিমিয়াম থিম আমাকে দেবা কিনা। যদি দেখেন যে না, সে প্রিমিয়াম থিম প্রোভাইড করবে না, তখন আপনাদের এই ধরনের ফ্রির দিকে আসতে হবে। অথবা আপনার ক্লায়েন্টের বাজেট যদি বেশি হয়, সে যদি আপনাকে থিম কিনে দেয়, আপনি রিকমেন্ড করতে পারেন যে এই থিমটা আমাকে কিনে দাও, এটা প্রিমিয়াম লাইসেন্স আছে, এটা কিনে দাও। সে ক্লায়েন্ট আপনাকে এটা পারচেস করে দিবে। তখন সেটা আপনি প্রিমিয়াম যেটা আছে ওটা ইনস্টল করে এখানে কাজ করবেন। ম্যানুয়ালি তখন আপলোড থিম থেকে ইনস্টল করতে হবে। সেই। আচ্ছা, পার্সোনাল ব্লগ, যেগুলো পার্সোনাল ব্লগের থিম গুলো কিন্তু এই নিউজ পেপার রিলেটেড থিম হয়। পার্সোনাল ব্লগ বা কোম্পানির পার্সোনাল ব্লগ, কোম্পানি ব্লগ হতে পারে, বা ট্রাভেল ব্লগ হতে পারে। অনেক সময় ট্রাভেলাররা তাদের বিভিন্ন লোকেশনের উপরে ব্লগ পোস্ট করে, সেটা হতে পারে। ফুড ব্লগ হতে পারে এগুলো। আবার অনেকে আহ, যেটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে, কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে, সেই রিলেটেড সেই প্রোডাক্টের উপরেও আপনার ব্লগ সাইট হতে পারে। যাই হোক, তো আমরা আজকে পোস্ট যেটা আছে, পোস্টের অপশন গুলো দেখলাম, এলিমেন্টর কিট এটা দেখেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, এখন দেখবো যেটা সেটা হচ্ছে সিঙ্গেল ব্লগ পোস্ট যেটা, সেটা এখানে দেখেন সিঙ্গেল পোস্টে গেলে এটার সিঙ্গেল পোস্টের যে ধরন বা ডিফল্ট যে ডিজাইনটা আছে এই থিমের জন্য, এটা সেভাবেই আসছে, এখানে কিন্তু কোনো ইমেজ এটা আসেনি। এখন দেখি সিঙ্গেল ব্লগ পোস্টের ইমেজ অপশন গুলো অফ করা আছে কিনা। সিঙ্গেল পোস্ট বলতে বোঝাচ্ছে মানে আমি যে নিউজটা ব্লগটা দেখলাম, ওই নিউজের ডিটেলস নিউজ বা নিউজ ডিটেলস। এখানে এখানে দেখেন ইমেজটা নাই, তো আমি অপশন থেকে দেখে আসি অপশন থেকে তো অফ করা আছে কিনা। তার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে। ফ্রি থিম, তো ফ্রি থিমে যদি ওদের অপশন থেকে অফ করা থাকে, সেক্ষেত্রে আমরা ইমেজ এখানে দিতে পারবো না। তো আগে দেখতে হবে অন করার অপশন আছে কিনা। ব্লগ, এখানে দেখেন ব্লগে যেতে হবে আমাদের। আমরা যেহেতু ব্লগ পোস্ট দেখতেছি, সো কাস্টমাইজ থেকে যেতে হবে ব্লগ অপশন। ব্লগ, ব্লগ অপশন থেকে একটা আছে ব্লগ আর্কাইভ, আর একটা আছে সিঙ্গেল পোস্ট। আমরা যে পেজটাতে আছি এই পেজটার নাম হচ্ছে সিঙ্গেল পেজ বা সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্টে যাওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন এখানে আছে। তার ভিতরে লেআউটটা কেমন হবে দেখেন, ন্যারো লেআউট এখানে সিলেক্ট করা আছে, ন্যারো। আমরা নর্মাল লেআউট সিলেক্ট করে দিই, নর্মাল। পাবলিশ, লেআউটটা এখন নর্মাল হয়ে যাবে। নর্মাল লেআউট আসছে, কোনো সাইড বার, ডান পাশে কোনো সাইড বার নেই। সাইড বার অপশন আমি পরে যাচ্ছি। এখন দেখে এখানে ফিচার ইমেজ অ্যাড করার অপশন আছে কিনা। এখানে সাইড বারের অপশন বলছে ডিফল্ট। রাইট সাইড বার অপশনটা সিলেক্ট করলাম।
এখনো ইমেজ আসে নাই, দেখি ইমেজের অপশন আছে কিনা এখন। আচ্ছা, ফিচার ইমেজের অপশনটা অফ করা ছিল এখানে। এখন দেখেন এখানে ফিচার ইমেজের অপশনটা আসছে। কোথায় অফ করা ছিল দেখেন, এটা একটু কনফিউজ হয়ে যাবে। পোস্ট টাইটেল এরিয়া, এটার জন্য আলাদা, ফিচার ইমেজের জন্য আলাদা কোনো অপশন নাই। পোস্ট টাইটেল এরিয়া এখানে যে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। কি কি থাকবে? টাইটেল থাকবে, মেটা ডাটা থাকবে, ফিচার ইমেজ। এটা অফ করা ছিল ফিচার ইমেজ। তারপর হচ্ছে বিহাইন্ড। এখানে ফিচার ইমেজ কোথায় শো করবে তার আবার একটা অপশন এখানে আছে। ইমেজ পজিশন নান করে দিলে কি হবে? যে এখন নর্মাল লেআউটে চলে আসছে। টাইটেলটা উপরে, তার নিচে ছবি, এবং তারপরে এটা কোথা থেকে করলাম, এইখানেই দেখেন অপশন ছিল ইমেজেস। লেআউটটা ছিল বিহাইন্ড, মানে ইমেজটা পিছনে থাকবে সেই অপশন ছিল, এটা আমি নান করে দিয়েছি এখানে। তারপরে ইমেজ রেশিও, এগুলো রেশিও বলতে তো বোঝেন ইমেজের ওয়াইড হাইট কতটুকু থাকবে, সেটা ইমেজ কেমন থাকবে, লার্জ নাকি ফুল সাইজ দিলে হচ্ছে আমি যে সাইজে আপলোড করবো সেই সাইজটাই দেখাবে, এটা হচ্ছে ফুল সাইজ। এই অপশন গুলো এখানে আছে। তারপরে এখানে আছে ব্রেড কাম। ব্রেড কাম বলতে বোঝা যাচ্ছে পেজ, পেজ লোকেশন, আমি কোন পেজে আছি সেটা ব্রেড কাম শো করে এখানে। ব্রেড কাম সিঙ্গেল পোস্টে এখান থেকে যাই লাইভ দেখতে পাবো। ব্রেড কাম বলতে বোঝাচ্ছে এটা, এই যে হোম 2025, এটাকে বলে ব্রেড কাম। ঠিক আছে। তো এটা রাখার দরকার হয় না, ব্রেড কাম দরকার নাই। আচ্ছা, এরপরে আছে টেক্সটনমি। টেক্সটনমি বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে ক্যাটাগরি। এখানে টেক্সটনমি বলতে বোঝায় ক্যাটাগরি, প্রোডাক্ট পোস্টের ক্যাটাগরি শো করবে কিনা। আমি ক্যাটাগরি শো করাতে চাচ্ছি। এখানে টেক্সটনমিতে কি থাকবে আমি ক্যাটাগরি বলে দিলাম। টেক্সটনমিতে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিতে আছে এখানে নিচে আছে ব্যাজ। ব্যাজ হিসেবে যদি দেই, এখানে স্টাইল আছে তিনটা। এটা বেশ। আচ্ছা, তারপরে নিচে আছে কমেন্টস শো করবে কিনা। হ্যাঁ, কমেন্টস দেখাবে। যেহেতু কোনো কমেন্টস নাই, এজন্য কোনো কমেন্টস শো করেনি এখানে। তো যাই হোক, এটাই একটা ডিজাইন স্ট্রাকচার। এখানে ফ্রিতে এর থেকে বেশি আহ, বা এর থেকে বেশি ভেরিয়েশন আনা সম্ভব না একটা ফ্রিতে। এরপরে এই পেজের কন্টেনার স্টাইল বক্স হবে না ফুল ওয়াইড হবে? আনবক্স দিলে ফুল ভাই ওয়াইড এই যে হবে। কমেন্ট বক্সে এখানে তো ভিউয়ার হচ্ছে কমেন্ট দিবে।
তাই না? মানে হ্যাঁ, রিভিউ এখানে দিবে। এখানে ভিউয়াররা রিভিউ দিবে। হ্যাঁ, আপনি চাইলে আপনি এখানে যে একটা রিভিউ দিতে পারেন। রিভিউ দিলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের ড্যাশবোর্ডে কমেন্টে দেখা যাবে? হ্যাঁ, এটা ড্যাশবোর্ডে কমেন্টস এ দেখা যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, লিংকের দিকে একটু খেয়াল করেন। লিংকটা যেভাবে আসছে এটা কিন্তু রাইট ওয়ে না। মানে লিঙ্কটা আসছে প্রথমে ইয়ার আসছে মানে তারিখ আসছে, তারিখ তারপরে আসছে টাইটেল। আসলে এই লিঙ্কটা এটাকে বলে পারমালিঙ্ক। পারমালিঙ্ক স্ট্রাকচারটা এমন হওয়া উচিত না নিউজ পেপারের ক্ষেত্রে। পারমালিঙ্ক স্ট্রাকচারটা হওয়া উচিত আহ হোম, তারপরে হচ্ছে ক্যাটাগরি, দেন হচ্ছে পোস্টের টাইটেল। কিন্তু এটা চেঞ্জ করা যায়, এটার জন্য যেতে হবে সেটিংস। সেটিংস থেকে পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, পারমালিঙ্কস। পারমালিঙ্কস এ যাবেন, এই যে দেখেন ডে এন্ড নেম দিয়ে দেওয়া আছে। এটা আমি দেবো হচ্ছে শুধুমাত্র পোস্ট নেম। এটা সিলেক্ট করে দেবো, পোস্ট নেম। তারপর হচ্ছে সেভ। একটু খেয়াল করেন এই লিঙ্কের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই লিঙ্কে আর এই পোস্ট পাওয়া যাবে না। নতুন করে আবার এখানে যেতে হবে, পেজে যাই। হোম পেজ থেকে এগেইন আমি এই পোস্টটাতে ভিউ করতেছি বা ভিজিট করতেছি। এখন দেখেন হোমের পরে সরাসরি আসছে হচ্ছে এই সিস্টেম। আরো কয়েকটা এখানে অপশন আছে, সেটা হচ্ছে মান্থ নেম প্লেন, শুধুমাত্র আইডি দিয়ে দেওয়া যায়। তারপরে হচ্ছে নাম্বার দিয়ে দেওয়া যায়, পোস্ট নাম্বার। আর একটা যেটা ছিল সেটা এটা মান্থ দিয়ে শুধুমাত্র মাসের নাম থাকবে এবং নেম থাকবে, তারপরে পোস্ট নেম। আর এটা যেটা দিয়ে আসবে, তো এইটাই সবাই এটাই ইউজ করে। পোস্ট নেম দিয়ে থাকবে এটা। হোম থেকে যে নিউজে ঢুকবো হোমের পরে সেটা দেখা হবে। এরপরে হচ্ছে কমেন্টস। কমেন্টস যদি একজন ইউজার কমেন্টস করে সেক্ষেত্রে এখানে কমেন্টসটা দেখা যাবে। তো কমেন্টস এর কিছু বিষয় আছে, যে পাবলিক ইউজার কমেন্টস করতে পারবে নাকি কমেন্টস করতে গেলে লগ ইন করতে হবে। এই অপশনটা ইনশিওর করে দিতে হবে যে আপনার নিউজে যে কমেন্টস করবে সে তার কি লগ ইন ইউজার হতে হবে, নাকি লগ ইন না থাকলেও সে কমেন্টস করতে পারবে। এটা একটা বিষয়। তার তার জন্য একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে এখানে আহ রাইটিং না, জেনারেল অপশন। আচ্ছা, এটা ডিসকাশনের এখানে আছে কমেন্টস প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে দেখেন ডিসকাশন সেটিংস থেকে ডিসকাশন নামে একটা অপশন থাকে। এই অপশনে এটা অ্যালাউ করা থাকে এনিওয়ান পোস্ট এ কমেন্ট, মানে যে কেউ কমেন্টস করতে পারবে। এ কমেন্টস ইজ এন হেল্প ফর মডারেটর। আচ্ছা, এটা টিক দেওয়া থাকলে এই কমেন্টসটা আহ কি বলে মডারেটর ইয়ে করতে পারবে, এটাকে অ্যাপ্রুভ করতে পারবে। তারপরে এখানে একটা অপশন আছে, বিফোর এ কমেন্টস অ্যাপিয়ার্স কমেন্টস মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। এটা যদি টিক দিয়ে দেন তাহলে অবশ্যই এই কমেন্টসটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। তার মানে আপনার পোস্টে একজন নিউজে কমেন্টস করলো, সেটা আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত দেখা যাবে না। তো বাই ডিফল্ট এটা আনচেক করা থাকে। আপনি কমেন্টস করার সঙ্গে সঙ্গেই দেখা যাবে। নিউজে সাধারণত এটা হয় ইসে যেমন ইউটিউব বলেন বা অন্যান্য জায়গায় আপনি কমেন্টস করলেই সেটা দেখা যাবে। কারণ আহ, একটা নিউজ অনেক বেশি পপুলার হলে বা একটা ভিডিও পপুলার হলে এত ইউজার কমেন্টস করবো, এটা সেই কমেন্টস গুলো পড়ে আমার অ্যাপ্রুভ করা, এটা আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার। আর এই কমেন্টস ইজ হেল্প ফর মডারেশন, মানে একজন কমেন্টস করার পরে সে সেটাকে মডিফাই করতে পারবে কিনা, এই অপশনটা হচ্ছে সেটা। মানে একজন একটা কমেন্টস করলে আবার পুনরায় সে সেটা এডিট করতে পারবে। তো এই অপশনটা আছে কোথায়, সেটিংস থেকে ডিসকাশন, এখানে চেঞ্জ করার পরে সেভ চেঞ্জ। যে কেউ কমেন্টস করলে এখানে দেখা যাবে। So, আমি যদি অন্য কোনো আইডি থেকে এখানে কমেন্টস করি দেখি কি হয়।
আচ্ছা, এখানে কমেন্টস করার জন্য যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে নেম, ইমেল, ওয়েবসাইটটা দরকার নাই, দেখি অপশনটা অফ করে দেই। আচ্ছা, এইটা আসলে বাধ্যতামূলক না। এই দুইটা হচ্ছে বাধ্যতামূলক, এটা থাকে এখানে কিন্তু এটা বাধ্যতামূলক। তার মানে আপনার ইমেল আর নেমটা মাস্ট বি দিতে হবে। এটা অ্যাড করার কারণও আছে এখানে, কারণ একজন কমেন্টস করবে, তার আইডেন্টিটির দরকার আছে। আমি কমেন্টস এখানে দিলাম। দেখেন আমার কমেন্টসটা এখানে কিন্তু শো করছে, ঠিক আছে? এই যে ইউর কমেন্টস ইজ ওয়েটিং ফর মডারেশন, মানে আমি এখান থেকে অ্যালাউ করতে হবে যেহেতু এটা টিক দেওয়া আছে। দেখি এখানে অ্যালাউ এর অপশন আসছে কিনা। কমেন্টস লিস্টে একটা কোশ্চেন ছিল যে কমেন্টস লিস্টে এটা থাকবে কিনা, দেখেন কমেন্টস লিস্টে এখানে আসছে অ্যাপ্রুভ। আমি যদি এখান থেকে অপশনটা অফ করে দিতাম মডারেশনটা, তাহলে এটা এখানে আর আসতো না, সরাসরি অ্যাপ্রুভ হয়ে যেত। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ দিলে দেন এটা হচ্ছে আমার নিউজের এখানে শো করবে। দেখেন এখানে শো করছে, এবং এখানেও আর এই এই লেখাটা থাকবে না। ঠিক আছে? রিপ্লাইটা আমাকে ড্যাশবোর্ড থেকেই দিতে হবে? বুঝতে পারিনি, আরেকবার বলেন। কমেন্টের রিপ্লাইটা কি আমাকে ড্যাশবোর্ড থেকে দিতে হবে নাকি সাইট থেকেই দেওয়া যাবে না, ডিরেক্ট? এটা যে কেউ দিতে পারবে। এটা আদার্স, ধরেন আমি একটা কমেন্টস করলাম, সেটা আদার্স একজন ইউজার কমেন্টসটা পড়ে সে কোনো একটা রিপ্লাই দিতে চাইলে, এটা এটা পাবলিকের জন্য, রিপ্লাইটাও পাবলিকের জন্য। আমরা ইউটিউবে যেমন একটা কমেন্টস এর রিপ্লাই দেই, এখানেও সেম। একটা নিউজ এর কেউ কমেন্টস করলে সেই নিউজের রিপ্লাই যে কেউ দিতে পারবে। আর মডারেটর যারা আছে বা অ্যাডমিন যারা আছে, অ্যাডমিন যে কোনো কিছু করতে চাইলে এটা ডিলিট করে দিতে পারবে, এটা এডিট করতে পারবে। এটা কোনো আহ, ইসে- এখানে কোনো বাধা নাই। আবার আমি যদি চাই যে না, এটা শুধু মেইন অ্যাডমিন, যে অ্যাডমিনিস্ট্রেটর, সে ছাড়া এটা কিছু করতে পারবে না, তখন ওই যে সেটিংস থেকে, ডিসকাশন থেকে অপশনটা অফ করে দিবে। ঠিক আছে? তো এইগুলো এখান থেকে ডিলেট, স্প্যামে দেওয়া যাবে। কারণ এটা অনেক সময় হ্যাকাররা এই কাজগুলো করে, একটা সাইটকে ডাউন করার জন্য বারবার ফেক কমেন্টস করতে থাকে, এটা হতে পারে। সেক্ষেত্রেও সিকিউরিটি আছে। আহ, এখানে সিকিউরিটি টুলস আছে। সিকিউরিটি টুলস নিয়ে আজকে না, আহ, আরেকটা ক্লাসে আলোচনা করবো। সেগুলো দিলে সে বারবার একই পেজে যদি রিফ্রেশ দিয়ে আহ কোনো কমেন্টস করতে চায়, তাহলে সেটা ব্লক করে দিবে তাকে। ঠিক আছে? সে অপশনও আছে, সেটা নিয়ে নেক্সট নেক্সট আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। আজকে আপনাদের কমেন্টসটা দেখালাম। একটা কমেন্টস সিঙ্গেল সিঙ্গেল পোস্ট আর কি, পোস্টের যে সিঙ্গেল পেজ সেটা, আর কমেন্টসটা দেখালাম এখানে। আর যেটা আছে এখানে ক্যাটাগরি গুলো আছে, ডান পাশে ক্যাটাগরি পেজ আলাদা আছে, আর্কাইভ পেজ এখান থেকে যাওয়া যায়। এবং এখানে এগুলো সব উইডজেটস। উইডজেটস নিয়ে এখনো কথা বলি নাই।
বা সাইড বার উইডজেস যেগুলো আছে সেগুলো কিভাবে এখানে অ্যাড করে, এটা কিভাবে চেঞ্জ করে, এগুলো নিয়ে নেক্সট আলোচনা করবে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে পোস্ট দেওয়া এবং এই সিঙ্গেল পোস্ট পেজ বা পোস্টের ডিটেলস পেজটা এটা সুন্দর করে এডিট করে মডিফাই করা এটা।